আপনার নাম বলেন, কি নাম আপনার? হ্যাঁ লিসনার্স, আমি অনিক। আপনার একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা শুনবো। আমরা আজকে মানে অনেকগুলো ঘটনা ইনফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব এবং সেই রকম একটা ইচ্ছা নিয়ে আছি আমরা। সো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা ইচ্ছা করলে আমাদেরকে এসএমএস করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান তারা ভূত এফএম, ইমেল অবশ্যই কিন্তু তারাই করবেন যাদের বড় স্টোরি রয়েছে, অনেক বড় ঘটনা যাদের শেয়ার করতে হবে এবং যারা বেসিক্যালি স্টুডিওতে আসতে চান বা চান যে তার স্টোরিটা বা তার ঘটনাটা পড়ে শোনানো হোক, সো তারাই আমাদেরকে ইমেল করবেন। ওকে, কি ঘটনা যেন ছিল আপনার? আসলে যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের মায়ের বাড়িতে, দাউদকান্দি, কুমিল্লার। তো এটা হচ্ছে আমাদের যে ঘটনা ঘটছে এটা ঈদের ঠিক 3 দিন পরে। তো ঈদে আমরা ঠিক সেখানে বাড়িতে যাই, আমাদের সবাই বাড়িতে যায়, সবাই মিলেই যাই। ঈদের ঠিক 3 দিন পরে যেটা হয় সেটা হচ্ছে আমার এক চাচাতো বোন ছিল, ওর ব্যাপারে বলতে গেলে ও খুবই সুইট এবং সুন্দর আর খুব স্বাস্থ্য পছন্দ করতো। ঈদের ঠিক 3 দিন পরে আর কি হঠাৎ ও জানি না কোন জায়গায় বলছেন, জায়গার নাম তো বলা যাবে না, হচ্ছে গিয়ে কুমিল্লার দাউদকান্দি চরে আর কি। ওইখান দিয়ে চর বললেই সবাই চিনবে, আচ্ছা থাকে ওখানে। তো ওইখানে আর কি যাওয়ার পর 3 দিন পরে হঠাৎ সকালবেলা আমার বোনটা মারা যায়। আচ্ছা, তো আমরা কেউ মানে খুব আর কি আপসেট হয়ে যায়, কি ঘটলো, মানে কোন কারণে, বা ওর কোনো রোগও ছিল না বা কোনো কারণও খুঁজে পাওয়া যায়নি কি কারণে হঠাৎ আর কি, হয়তো হার্ট স্ট্রোক বা অন্য কিছু হতে পারে। তো 3 দিন মারা যাওয়ার পর সবাই তো খুব হয়ে নার্ভাস হয়ে যায় কি করবে। তো দেন কোনো মতে সবাইকে বানিয়ে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে হয় কি, যেটা আমরা রাত হয়ে যায় কবর দিতে দিতে, সারাদিন লেগে যায়। তো সবাই খুব টায়ার্ড। আমরা যারা ইয়ং ছিলাম তারা মোটামুটি ঘুম এসে পড়ছে, আর বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে। তো যারা বয়স্ক আছে তারা উঠোনে বসে কিছুক্ষণ কথা বলতেছিল, আলোচনা করতেছিল যে কি ঘটলো বা এটা কিরকম ভাবে। তো হঠাৎ আমার এক নানি আর কি খুব জোরে চিৎকার দিয়ে ওঠে যে, আর মেন কথা বাড়ির একটা জায়গা বলা ভালো, যে গ্রামে যেসব হয় 2-3টা বাড়ির মাঝখানে উঠোন থাকে, সেই উঠোনটা দেখে তাকিয়ে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে। তো তার চিৎকার আমরা যারা তন্ত্র অবস্থায় ছিলাম সবাই লাফ দিয়ে উঠি, কি হলো। বাইরে এসে যেটা দেখি সবাই স্তব্ধ, সবাই স্ট্যাচু হয়ে গেছে। মানে কারোর মুখ দিয়ে কোনো বাইরে কথা বের হচ্ছে না। যে আমরা দেখবো আমরা কি দেখতেছি আমরা নিজেরা বুঝতেছি না, যে সামনে ঠিক আমাদের ফেস করে আমাদের বোন, যে বোনটিকে আমি একটু কবর দিয়ে এসেছি, সেই বোনটি দাঁড়িয়ে আছে তার দাফনের কাপড় পরে। এটা কি আপনাদের এলাকার সবাই জানে? মোটামুটি এলাকার সবাই না, আমাদের বাড়িতে যারা ছিলাম, বাড়িতে যারা তখন এলাকার সবাই জানে না? হ্যাঁ জানে না, কারণ এটা রাত তখন প্রায় 2টার মতো বাজে। আচ্ছা ঠিক আছে। তো এলাকায় গ্রামে ভাই আপনি জানবেন যে 10টার পরে সবাই চারিদিকে ঘুমিয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা খুব মানে স্ট্যাচু হয়ে গেলাম, যেটা কি দেখলাম, কি দেখতেছি, ঠিক আছে। জাস্ট বোনের কোনো চেহারা মানে চোখের পলক পড়ছে না, জাস্ট স্ট্যাচু দাঁড়িয়ে আছে, শুধু চুলগুলো উঠছে, আর কিচ্ছু না, দাফনের কাপড় পরা শরীরে। তো ও যে রুমটার দিকে মুখ ফিরেছিল, যে রুমটা হচ্ছে গিয়ে ওর রুমটার দিকে, আর কোনো দিকে তাকাচ্ছে না, জাস্ট ওর রুমটার দিকে তাকিয়ে চুপ করে আছে। আচ্ছা, তো আমরা এটা তো আমাদের 2-3 জন মুরব্বী তারা অজ্ঞান হয়ে যায়, বাচ্চারা তো অনেকজন চিৎকার চেঁচামেচি করে, তো মুরব্বী থামায়। তো সারা রাত মানে রাত ফজর পর্যন্ত সে এইরকমই দাঁড়িয়ে থাকে। তো আমাদেরও আর সাহস ছিল না ওই জায়গাতে লড়বো, কাউকে কি ডাকবো, কিছু করবো, মানে আমাদের স্তব্ধ হয়ে যায় আমরা সবাই। তো ঠিক ফজরের আজানের আগ মুহূর্তে দেখলাম লাস্টে আস্তে আস্তে নড়ছে, কিন্তু কারোর দিকে দেখাচ্ছে না। ওই সোজা চোখ রেখেই আস্তে আস্তে পিছন দিকে, আই মিন আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনি পিছনে হাঁটতেছেন এরকম ভাবে, ঘুরে, মানে ঠিক মানে জাস্ট টার্ন করে যে আবার চলে যাবে এরকম না, পিছন দিকে সরতে শুরু করলো, যেমন আসছে ওইরকমই যাচ্ছে, ওইভাবে যাচ্ছে, একই রাস্তা দিয়ে। আর টোটালি মানে পিছনে কি হচ্ছে দেখতেছি না, কিন্তু রাস্তা ওয়ে ঠিক আছে। ওকে, যে সেই যে কবরস্থানের ওয়েটা সে ঠিকই মাপ নিয়ে চলে যাচ্ছে। আর কবরস্থানটা এরকম যে আমাদের বাড়িতে সুন্দর সোজা দেখা যায়, ঠিক আছে, একটু দূরে হলেও দেখা যায়। তো ঠিক ওইখানে গেল ফজর, আমরা আর যতটুকু চোখ যায় দেখলাম, দেখার পর টোটালি আপনারা এগিয়ে যাননি? না, এগিয়ে যাওয়ার কারোর সাহস হয়নি। সবাই সবাইকে ধরে রাখছে, মুরব্বীরা সান্ত্বনা দোয়া কালাম করতেছে। তো ওই দিন যখন সবাই বুঝতে পারলাম যে কি ঘটনা ঘটছে, সবাই শান্ত হলাম, সবাই মুরব্বীরা বললো যে এই ঘটনা কাউকে বলার দরকার নেই, যেহেতু অনেক বড় একটা বিষয় ঘটে গেছে, আর এটা বললে কেউ বিশ্বাস করবে না, এলাকায় একটা দুর্নাম ছড়িয়ে যাবে। তো যাই হোক, প্রথম দিন আমরা কিছু বললাম না, যা যেভাবে আছি সেভাবে চললাম। প্রথম দিন মানে কি ঘটনা কি আবারও ঘটলো? হ্যাঁ, বললে এর পরের দিনে ঘটলো, এমনকি পরপর 3 দিনই ঘটলো ঘটনাটা।
ঠিক একইভাবে সামহাউ। আচ্ছা, মানে খবরটা কেউ একজন পায় তারপরে সবাই জানে নাকি? মানে না, প্রথম দিন বিষয়টা যে সবার সামনে হয়েছিল, সবাই বাইরে বসেছিল। দ্বিতীয় দিন সবাই অ্যালার্ট ছিলাম। আচ্ছা, যে এরকম কি হয় কিনা দেখার জন্য। আচ্ছা, যে এমনকি বাচ্চারা যারা তারাও শুনছে, হালকা পাতলা তারাও ঘুমায়নি। ঠিক আছে, ঠিক এরকম দেড়টা কি হবে কি দুইটা, ঠিক আবার মানে আমরা কোথা থেকে আসতেছে দেখতেছি না, বাট উদয় হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, ঠাস করে লাস্টে এসে পড়ে, ঠিক উঠোনটা মাঝখানে দাঁড়িয়ে থাকে, যে আসতেছে আমরা তার দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে তারপরে তৃতীয় দিন সেম একই কাহিনী। তো সেম একই কাহিনী হওয়ার পর আমাদের যারা মুরব্বীরা আছে অনেকেই মানে খুব ইয়া হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আমরা বাচ্চারা খুব অসুস্থ হয়ে কি হচ্ছে দিন দিন। তো মুরব্বীরা খুব বলতে চায়নি কাউকে, তাও এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে একটা শালা পরামর্শ বসে। হুজুর আছে, হুজুরদের ডাক দেয়, এবং তখন তো গ্রামের সবাই জেনে যায়। হ্যাঁ, এবং আপনি শিওর যে এখনো যদি গ্রামে যে কেউ এই ঘটনাটা বলে তাহলে সবাই বলতে পারবে? জি শিওর। ওকে, ফাইন। তো এখন হচ্ছে যে মুরব্বীরা জেনে যায়, হুজুররা জানে, তো হুজুরা বলে ঠিক আছে আমরা তাহলে আজকে 3-4 জন মিলে কবরস্থানে যাব। আচ্ছা, কবরস্থানে যাবো, আমরা দেখবো কি হয়। তো দ্যাটস ফাইন। তারা বিষয়টা নিয়ে এক্সারসাইজ করতেছে, তো তারা চলে গেছে ওইখানে কবরস্থানে। তো আমরা আর কেউ আমাদের বলছে যে আপনার গেট বন্ধ করে, জানা বন্ধ করে ঘরে থাকবেন, বের হবেন না। ঠিক আছে, আর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে মেয়েটার ঘরে একটা লাল কাপড় দিয়ে রাখবেন দরজায়। আচ্ছা, ঠিক আছে। তো সেটা করলাম, আর আমার যত ইচ্ছা থাকুক দেখার, বাট আমাদের মুরব্বী দেখতে দিল না। যাক, কি হচ্ছে। বাট এরপর পরদিন হুজুর আসলো বাসায়, সবাই আবার গেলাম। তখন হুজুরা বলল যে আমার মনে হলো, যে বড় হুজুর তিনি বললেন যে আমার মনে হলো কেউ যেন মেয়েটার চুল ধরে কবর থেকে সোজা টেনে তুলছে। আমি দেখলাম মেয়েটা সোজা দাঁড়ালো, ঠিক আছে, চুলটা মানে মোচড়ানো। কেউ যদি এটা মেয়ের চুল ধরে, চুলটা যেরকম থাকবে সেরকম একটা চুল। দেখলাম যে এরকম মানে সোজা, কোনো ভাঙ্গা ভাঙ্গি না। আমরা যেমন ঘুম থেকে উঠতে গেলে একটু বসে তারপর উঠি, বাট সোজা ঠাস করে দাঁড়িয়ে গেছে কবরস্থান থেকে, কবর থেকে আর কি। যাই হোক, মানে 3 দিন হলো, তারপরে কি সমাধান দিল? সমাধান হচ্ছে যে হুজুরা বলল যে আপনার এক কাজ করুন, যে লাশটাকে গোসল করাতে হবে, আবার একদিন গোসল করাতে হবে, এরপর আমরা বলতে পারবো। তখন তো অলরেডি 4 দিন হয়ে গেছে। হ্যাঁ, 4 দিনের পসার লাশ, ঠিক আছে, পসার লাশ আর কি আমরা তুললাম কবর থেকে। পুরো বিচ্ছির অবস্থায়, গ্রামের মুরব্বীরা কাউকে যেতে দিচ্ছে না, ঠিক আছে, পুরো কাপড় দিয়ে ঢাকানো। হুজুরটা এবং হুজুর বললো যারা গোসল করাবে তাদের বললো যে একটু ভালো করে গোসল করাবেন এবং দেখবেন কোনো কিছু বাদ না যায়। আচ্ছা, তো তারা গোসল করে এসে যে ঘটনা বললো, তাতে আমরা বুঝলাম যে ঘটনা এখানে কোনো খাটকা ছিল। তারা বললো যে আমরা গোসল করেছি, কিন্তু পায়ের নখের এক কোনায়, যেহেতু আমি ফার্স্টে বলেছি সে সাজুগুজু করতে পছন্দ করতো, সাজুগুজু করার সময় হয়তোবা নেল পালিশ, আমি যেটা বলি নেল পালিশ তার পায়ের একটা কোনায় ছিল। তো ওই মানে আশা করছেন বা ধারণা করছেন যে হুজুররা যে সেরকম একটা মানে ব্যাপার থেকে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমার হুজুরও তাই বলেছে যে আমি ধারণাই করেছিলাম এরকম কিছু হবে। ওকে, তারপর যখন আপনারা রিমুভ করে যখন আবার গোসল করানোর পর যখন আবার কবর দিলেন, তারপরে কি আর কোনো সমস্যা হয়েছে? তারপর আর কোনো সমস্যা হয়নি। তারপর হুজুর বলছে আপনারা ওই রুমটি ইউজ করবেন না। এখন কি আপনারা সেই রুমটা ইউজ করেন না? ওই রুমটা ইউজ করেন না, ওই রুমটা এখন ভেঙে ফেলা হয়েছে। এখন আর কোনো সমস্যা। এবং এটা এই এলাকার সবাই জানেন? এলাকার সবাই জানেন। নাম বলতে পারবেন কি নাম ছিল? নাম আমার জানার মতো ওই জায়গাটার নামই হচ্ছে কি চর, বালুচর। না, তা বলছি না, আমি বলছি যে আপনার যে যার কথা বলেন, আপনার সেই আত্মীয়র নাম বলতে পারবেন যিনি মারা গেছেন? মেয়েটির নাম ছিল রিমি। আচ্ছা, বোনটার নাম মারা গেছেন। ওকে, যাই হোক, মানে অনেক কিছু অদ্ভুত, অনেক কিছুই ঘটে মানুষের জীবনে। আপনাদের নিশ্চয়ই এরকম ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমাদের সাথে আপনারা ইচ্ছা করলে SMS এর মাধ্যমে শেয়ার